যখন রিপনকে থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার করেছিল তখন আপনাদেরকে নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম যে এটা মিথ্যা। আমি ডিআইজি, আইজি, এসপি সাহেবের কাছে চ্যালেঞ্জ করেছিলাম যে আমার ভাই নির্দোষ, যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে আপনারা বলেন, আমি নির্দ্বিধায় শাস্তি মেনে নেব, আর না হলে আপনারা একটু দেখেন। তারা অনেক চেষ্টা করছে, দেখছে, তদন্ত করছে, তদন্তের উপর তদন্ত করছে। যাই হোক, আমাদের নসিবমন্দ সে 5 মাস পরে একটা মিথ্যা মামলা দিতেছে, 6 মাস পরে সে কারামুক্ত হলো। কারামুক্ত হওয়ার পরে টিউনু সাহেব তাকে বসার অনুমতি দিয়েছে। আগে যে টিউনু সাহেব ছিল শবনম সাবিন, বললো ডিসি সাহেব বলছে হ্যাঁ তুমি জয়েন করো। জয়েন করার একদিন পরে আবার কার বাধায় টিউনু সাহেব বলতেছে আচ্ছা 2 দিন পরে আবার আমরা বসে রইলাম। এরপরে আবার বলতেছে মন্ত্রণালয় চিঠি আনার লাগে, আমরা মন্ত্রণালয় থেকে চিঠি আনলাম। মন্ত্রণালয় থেকে চিঠি আনার পরেও আবার তালবাহানা করতেছে। কিন্তু শবনম সাহেবের শেষ সময় তখন আবার মন্ত্রণালয় ডিসি সাহেব অর্ডার দিছে, শবনম সাহেবের বলছে আমরা বসেন, আমরা বসছি। পরের দিন এই বর্তমান যে টিউনু সাহেব উনি আইসা বসার পরের দিনও বলতেছে রিপন এবং প্যানেল কেউ বসতে পারবে না, রিপন এবং প্যানেল মেম্বার কেউ বসতে পারবে না, আমরা চিঠি দিচ্ছি, চিঠির উত্তর আসলে বসবে। আমরা অপেক্ষায় প্রতিনিয়ত বললাম, কিন্তু এর ফাঁকে প্যানেল মেম্বার সে অফিস করতেছে নির্দ্বিধায়। আমরা টিউনু সাহেবকে জানালাম আমি তো অর্ডার দেই নাই, তা আপনি অর্ডার দেন নাই, তো সে অফিস করে কীভাবে? এভাবে কয়েকবার জানানোর পরে তো দেখলাম যে টিউনু সাহেব ওই নীরবতা সম্মতির লক্ষণ, তার কাজ সে চালাইতেছে। আমরা কাগজে কলমে জয়েন করা চেয়ারম্যান, আমরা সে চেয়ার দখল করে বসে থাকলে আমাদের আইডি চেঞ্জ করে দেয় না, সে আইডির মূল্যে সে দায়িত্ব পালন করতেছে। আমার একটা কথা হয় আপনাদের মাধ্যমে টিউনু সাহেবকে প্রশ্ন, 2 জনকে নিষেধ করলেও যে কেউ অফিসে যাইতে পারবে না, বর্তমান যে টিউনু সাহেব ওনাকে আপনারা মাধ্যমে প্রশ্ন করতে চাই, 2 জনকে আপনি নিষেধ দিলেন মুখে, কেউ অফিসে যাইতে পারবেন না চিঠি যতক্ষণ না আসা পর্যন্ত। আমরা তোতা ভাইকির মতো আপনার অর্ডার শুনে ঘরে বসে রইলাম। প্যানেল মেম্বার কিভাবে যায়, কিভাবে অবৈধভাবে কার্যক্রম চালায়, কিভাবে টাকা পয়সা লেনদেন, এত কিছু হয়েছে, প্রকল্পের নামে দুর্নীতি করে, আমরা টিউনু সাহেবকে জানাইলো, এর কোনো উত্তর পাইলাম না। এক, দ্বিতীয় প্রশ্ন হলো কার নির্দেশে উনি দিছে, এই কথাটা উনি বলো, তবু তো আমরা মানে একটা শান্তি পাইতাম যে ইমুক বলছে, উনি ভালো মন্দ বলে না, খারাপও বলে না, আমি তো অর্ডার দেয় নাই। তো ভৈরবের মতো একটা জায়গা, আমরা মানুষ যখন নিরুপায় হয়ে যায়, কোথাও কোনো বিচার পায় না, তখন কিন্তু আপনাদের কাছে আসে। তো আমরাও সেই পরিস্থিতি আপনাদের কাছে আসছি, আমরা তো নিরুপায়, আপনারা হইলেন সত্যের লেখক। আমরা দেখতেছি এখানে মিথ্যা সত্যকে বুলণ্ডিত করতেছে, অন্যায় নেইকে কলুষিত করার চেষ্টা করতেছে। আমরা সেই জিনিসটি শুধু, যদি অন্যায় আজকা বুলণ্ডিত হয়, ন্যায় বিচার থেকে যদি অন্যায় যদি নেইকে গ্রাস করে ফেলে, তখন তো আর পৃথিবীতে কিছু থাকে না। আপনারাই সেই জিনিসটাকে রক্ষা করার একমাত্র দাবিদার। আমি মনে করি সেই জন্য আপনাদের কাছে আমাদের জোর দাবি, আমরা যদি আমাদের যদি কোনো অন্যায় বলতে হয়ে থাকে, আমাদের পক্ষে লেখার তো দরকার নাই। কিন্তু অন্যায়কারী যদি প্রশ্রয় হয়ে যায়, কার দ্বারা সে এত প্রশ্রয় পায়, কী শক্তি? আমাদের তো, আমরা ঝগড়া প্রসাদ ভিন্নভাবে পছন্দ করি না। আমরা যদি ঝগড়াই করতাম, বিভিন্ন এলাকার ভৈরব থানার মানুষই বলতেছে রিপন সাহেব একজন সৎ এবং ভালো মানুষ। আমি ডিএসবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে গেছি যে রিপন সম্পর্কে আর কোন সমস্যা আছে, রিপন সম্পর্কে ভাই থেকে সম্বোধন করছে যে রিপন ভাই একজন ভৈরব থানার মধ্যে 1 নম্বরে ভালো মানুষ এবং সৎ ব্যক্তি। আমরা তার সম্পর্কে, আপনাদের সম্পর্কে খোঁজ খবর রাখার কোনো বাকি নাই। আমাদের টিউনু সাহেব অন্ধ কেন? আমাদের টিউনু সাহেব কিসের জন্য অন্ধ? সে ভৈরবের মধ্যে এত একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের টিউনু আমি মনে করি না যোগ্য সে আছে। আমার যদি কোনো বলতে থাকে টিউনু আমাকে ওপেনলি বলতে পারে আপনাদের এই কারণে আমি, কিন্তু তা কেন আজকে এই এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে রাখছি, এটা হইলো আমার প্রশ্ন। দ্বিতীয় কথা হইল আপনাদের মাধ্যমে, কারণ সময় সংক্ষিপ্ত, আপনাদের অনেক ব্যস্ততার কারণে আমি এই কথাটাই বলি যে এই জায়গাতে টিউনু সাহেব যদি বলে যে আমার অর্ডার অমান্য করছে, তাহলে আমি টিউনুর পদে চাইতে পারি, কারণ তার কথা বাইলুট করেছে, সে যে ডিউটি পালন করে, তাইলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় তার থাকার অধিকার আছে? আপনাদের কাছে প্রশ্ন। আমি সবার, আমার ভাইয়ের জন্য
সর্বদলীয় মানুষ নামাজ পড়ে, বেশিরভাগ বিএনপি লোক, আওয়ামী লীগের লোকের তো ঘরে বইটা তারা বয়ে